আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা দীর্ঘদিন পর বীজগণিতিক রাশি 3.1-এর একটা সৃজনশীল বোর্ড প্রশ্ন সমাধান করার জন্য চলে আসলাম। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবা। দেখো এখানে কি লেখা আছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে এটা আসছিল। এখানে দেখো লেখা আছে, যদি পি স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6 এ কিউব প্লাস 3 ইনভার্স 3 এ ইনভার্স 3 এ কিউব প্লাস এ ইনভার্স 3 ইকুয়াল টু 18√3 এবং a, p গ্রেটার দেন 0, মানে 0 থেকে যে p এর মানটা বড় হয় তাহলে কি হবে? তাহলে শর্ত হচ্ছে কি, p মাইনাস 1/p এর মান নির্ণয় করো। দেখাও যে a ইকুয়াল টু √3 প্লাস √2 যখন a কিউব মাইনাস a ইনভার্স 3 গ্রেটার দেন হচ্ছে তোমার কি 0, মানে 0 থেকে এই মানটা আমার বড় হবে। হ্যাঁ, তাহলে প্রমাণ করো যে উপর হচ্ছে 10 টু দি পাওয়ার p টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এখানে কত আছে 178√3, মানে 178√3। এটা আমরা কি করতাম? প্রমাণ করতাম। তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা যারা এটা করতেছো সবাই একটু খাতার মধ্যে এটা লিখে নেবে, যেহেতু বোর্ডের মধ্যে জায়গা স্বল্প, মানে অল্প জায়গা, তো আমার এটা মিটে মিটে করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এটা শুরু করতেছি। প্রথমে আমরা প্রমাণ করি p মাইনাস 1/p এর মান নির্ণয় করো। দেখো এখানে p আছে, তার মানে পিটা আমরা এই ডাকের মাধ্যমে পাইছি। এই ডাকের সাহায্যে আমরা p মাইনাস 1/p এর মান নির্ণয় করব। তাহলে দেখো আমরা করি, এটা মিটাই নিলাম আমরা। দেখো তোমরা খাতা, আশা করি তোমরা খাতাতে লিখে নিছো। এখন দেখো আমরা লিখি, এখানে আমরা লিখবো এখন ক নাম্বার, আমরা লিখি দেওয়া আছে, খেয়াল করো কি দেওয়া আছে স্যার, যেহেতু এখানে p, আমি p এর মানটা নিব, তাহলে p স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6। ওকে, এর সাহায্যে আমরা p মাইনাস 1/p এর মান নির্ণয় করব। আগে আমরা ওই যে, এখন দেখো আমরা কি করতে পারি স্যার, এদিকে যদি স্কয়ার আছে তাহলে এদিকে আমরা স্কয়ারের সূত্র ফলাবো। হ্যাঁ, যেহেতু এদিকে স্কয়ার আছে এদিকে আমরা স্কয়ারের সূত্র ফলাবো। স্কয়ার সূত্র হচ্ছে এইভাবে, যেহেতু এখানে প্লাস আছে এই জন্য আমরা কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওই সাইডের মতো একটা সূত্র বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো এখানে খেয়াল করো, আমরা বলছিলাম এর পূর্বে একটা অঙ্ক করেছিলাম যে এই যে রুটের ভিতরে সংখ্যা যদি ভাঙানো যায় তাহলে আমরা ভাঙানোর চেষ্টা করবো। তাহলে আমরা লিখি 5 প্লাস এই যে 2, সূত্রে 2 কিন্তু আমরা পেয়ে ফেলছি। এখন a এবং b বানাই দিব, তাহলে a b এটার ভিতরে আছে। তাহলে দেখো আমরা কিন্তু √6 এ ভাঙাতে পারি। কি ভাঙাতে পারি? দেখো √3 ইন্টু √2। তাহলে এখানে বড় কোন সংখ্যা? অবশ্যই রুটের ভিতর দুইটাই রুট, এবং যেটা বড় সংখ্যা এটা ওইটা অবশ্যই বড়। √3 বড়, দুইটা রুটের মধ্যে অবশ্যই √3টা বড়। এই জন্য আমরা কি লিখবো? আমরা ইন্টু দিয়ে লিখবো √3 ইন্টু √2। ঠিক আছে, ভাঙাই নিলাম আমরা। ঠিক আছে, এখন খেয়াল করো, এটার জন্য আমরা a, এটার জন্য কি আমরা b বলছিলাম, কিন্তু এটারে a এবং এটারে b ধরার পরে খেয়াল করো, আমরা ওই 5 এর দিকে আর তাকানোর কোনো প্রয়োজন নাই। দেখো আমরা পূর্বের অঙ্কতে বলছিলাম এটারে যা থাকবো এটা স্কোয়ার করার পর যে মানটা আসবো এটা আমরা প্রথমে বসাইবো। তাহলে এই যে এটা স্কোয়ার করলে কত হয়? দেখো √3 রে স্কোয়ার করলে কি হয়? 3 হয়। আমরা জানি স্কোয়ার এবং রুটে কাটা যায়, এটা আমরা দেখাইছি পূর্বের অঙ্কে। রুটে আর স্কোয়ারে কাটা যায়, জন্য আমরা কি দেখা 3, তাহলে আমরা বসাইবো 3 প্লাস করে এখানে যা আছে সেম সংখ্যাটা আমরা বসাই দিব। ওকে, পরে √2 রে স্কোয়ার করলে যে মানটা আসে ওইটা আমরা পরে বসাবো, যেহেতু সবগুলোই প্লাস এই জন্য প্লাস √2 রে স্কোয়ার করলে কি হয় বলো সাইন? √2 রে স্কোয়ার করলে 2 হয়, কারণ স্কোয়ার রুটে কাটা গিয়ে আমার 2 থাকে। এই এবারে সেম √2 স্কোয়ার স্কোয়ার রুটে কাটা গিয়ে আমার কি থাকে? 2 থাকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন খেয়াল করো, ওই যে 5, এই 5টাকে আমি পাইছি, মানে সূত্রের সাহায্যে আমরা ভাঙাই নিচ্ছি। দেখো 3 আর 2, মানে একই লাইনে যোগ করা যায়, 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। ঠিক আছে, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এখন আমরা সিস্টেম ওয়াইজ এই সূত্রতে বানানোর চেষ্টা করব। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি? এখন আমরা দেখো এটা তো তাকাবো না, এখন আমরা a স্কয়ার, ওই যে সূত্রতে বলাইবো। এখন এটা এ ধরছিলাম না, তাহলে দেখো আমরা লিখি স্যার a স্কয়ার প্লাস এই যে মাঝখানে 2ab, দেখো 2a এবং কি আমার b, কি হবে? b প্লাস হচ্ছে b স্কয়ার। এখন খেয়াল করছেন এই লাইন সবগুলা কিন্তু ঠিক আছে। দেখো এইটা 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 সবগুলা কিন্তু সেম। তুমি দেখো এইটা আমরা এটা বাঙাইছিলাম। ওকে, এখানে এসে কি করছিলাম? এটা স্কোয়ার করে আগে দিয়ে বসাইছি, এটা স্কোয়ার করে আমরা পরে দিয়ে বসাইছি, মাঝখানে যা আছে সেম ছিল। এখন দেখো 3 আর 2 যোগ করলে 5 হয়। এখানে এসে কি করলাম? এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে আমরা এর স্কোয়ার করছি সূত্র ফলানোর জন্য। স্কোয়ার রুটে কাটাকে আমার 3 থাকে মিললো, প্লাস মাঝখানে যা আছে সেম। এখানে আমরা বি রে √2 রে বি ধরছি, তাহলে বি স্কোয়ার সূত্র অনুযায়ী বি স্কোয়ার।
স্কয়ার রুটে খাটা কি থাকে আমার 2। আশা করি তোমরা বুঝতে পারছো, সুন্দরভাবে সূত্রতে পড়ে গেছে। এটা মেইন সূত্র কি দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস, এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি, এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি। কেন? যেহেতু ইকুয়াল টু আছে, অবশ্যই এটার পরিবর্তে এটা লেখা যায়, এটার পরিবর্তে এটা লেখা যায়, বিদায় ইকুয়াল টু লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি স্যার, এদিকে দেখো, তাহলে পি স্কয়ার ইকুয়াল টু, এখন খেয়াল করে দিয়ে কি, এটা হলো a, এটা হলো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে দেখো a হচ্ছে √3 প্লাস b হচ্ছে কি তোমার √2, এটা হচ্ছে হোল স্কয়ার। আমরা কি বুঝতে পারছি? দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এই সূত্রের মেইন সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে a এবং b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আর এই দিকের a রুট, এই দিকের রুটে খাটা, তাহলে আমরা কি লিখতে পারি, p ইকুয়াল টু √3 প্লাস √2। আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট দেখো আমরা পির মানটা বার করতে পারছি। হ্যাঁ, আশা করি ওই জায়গাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে আমরা কি বার করবো, যেহেতু পির মান বের করে ফেলছি, দেখো এখান থেকে আমরা কিন্তু পির মানটা পেয়ে ফেলছি। এখন আমরা 1/p মান বার করবো, কার মান? 1/p। তাহলে 1/p আমরা এখন বার করি। এটার পরে আমরা লিখবো, এটা মিটাই নাই, এটা পরে খেয়াল করো, এরপরে আমরা কি লিখবো, এরপর লিখবো আমরা হচ্ছে এখন 1/p। ওকে, তাহলে এখন আমরা জানি কি, উপরে হচ্ছে 1 আর পির মান কত, তো পির মান হচ্ছে কি √3 প্লাস √2। আর আমরা বলছিলাম কি, ওই নিয়মে সব সংখ্যার মধ্যে যদি একটা প্লাসের মান থাকে, আমরা সূত্র ফেলার জন্য মাইনাসের একটা মান তার সাইডে নিয়ে আসবো, বিপরীত সাইডে একটা মান নিয়ে আসবো। যেমন উপরে আছে কি আমার 1 আর নিচে আছে √3 প্লাস √2, ব্র্যাকেট দাও। যেহেতু এই সেম সংখ্যাটা আমরা মাইনাসের একটা আনতে হইব, আনলাম মাইনাসের একটা। হ্যাঁ, ওকে, দেখো এটা নিচে আনার কারণে এটা কিন্তু যুক্তিসঙ্গত ভাবে আমরা আনি নাই, যেহেতু যুক্তিসঙ্গত করতে গেলে এই মানটা আবার উপরে লিখতে হইব। কারণ আমার যদি উপরে নিচে সেম সংখ্যা দিয়ে কোনো জিনিস আনি, আমার কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। দেখো এটা উপরে দিচ্ছি, আমার নিচে দিচ্ছি, কাটাকাটি করলে আবার যা আছে তাই হয়ে যাবে, কিন্তু আমি কাটাকাটি করবো না, কারণ আমার প্রয়োজনের স্বার্থে আমি এটা নিয়ে আসছি। এখন আমরা কি করবো, ওই সাইডে নেই, এই সাইডে, ওই সাইডে আমরা কি করতে পারি, আচ্ছা এই সাইডে এখন খেয়াল করো, এখানে হয়ে গেছে উপরে, উপরে 1 দ্বারা এটা গুণ করলে যা আছে সেম থাকবে, √3 মাইনাস √2। ওকে, আর নিচে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা লিখতে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে মেইন সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে a, এটা হলো b, তাহলে আমরা a স্কয়ার মাইনাস হ্যাঁ √2 হচ্ছে b স্কয়ার। ওকে, এখন খেয়াল করে আমরা কি লিখতে পারি, উপরে আছে কি √3 মাইনাস √2, আর নিচে স্কয়ার রুটে খাটে থাকে আমার 3 মাইনাস স্কয়ার রুটে খাটে আমার কাছে 2। তাহলে দেখো খেয়াল করো স্যার, নিচে 3 থেকে 2 গেলে 1 থাকে, তো নিচের 1 লেখার কোনো প্রয়োজন আছে নাই। তারপর আমি লিখে দেই √3 মাইনাস √2 আর নিচে হচ্ছে 1, তার নিচের 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে √3 মাইনাস √2 হচ্ছে, এটা কার মান? 1/p এর মান। আশা করি তোমরা বুঝতে পারছো। একদম ইজি, সব সময় রাখবো এই অঙ্কের মধ্যে, এখানে যদি প্লাসের মান আসে, অবশ্যই তার সাইডে একটা মাইনাসের মান আনবো, এটার জন্য আবার উপরে একটা মাইনাসের মান আনবো, যে সূত্র ফলানোর জন্য ওই সিস্টেমে এই অঙ্কটা আমি সমাধান করতে পারি। এখন খেয়াল করে দেখো, আমি পি এবং 1/p এর মান পেয়ে ফেলছি। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করবো, ইজিলি মান বসে এটা করার চেষ্টা করবো। তাহলে আমরা মিটাই নিই এটা, দেখো মিটাই নেওয়ার পরে আমরা কি করতে পারি, এটার পরে আমরা আবার লিখতে পারি, হ্যাঁ, অথবা প্রশ্ন যেটা ছিল আর কি, প্রদত্ত রাশিতে লিখতে পারি। লেখো প্রদত্ত রাশি আবার লিখলে আমরা p মাইনাস 1/p, এটার তো মান বার করার জন্য বলছে, তাহলে p এর মানও আমি জানি, 1/p এর মানও আমি জানি, ইজিলি বসাই দিব, অটোমেটিক হয়ে যাবে। p এর মান কত ছিল, √3 প্লাস √2 মাইনাস, দেখো মাইনাস থাকায় কিন্তু ঝামেলা, মাইনাস থাকায় তারপরে যা লিখবা তার চিহ্ন কিন্তু পরিবর্তন হইব মাইনাসের পরে। তাহলে আমরা যেহেতু চিহ্নের ফার্স্ট চিহ্ন পরিবর্তন করবো না, এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখে নিব 1/p এর মান কত, √3 মাইনাস √2। এখন আমরা কি করবো, দেখো কি করতে পারি, 3 প্লাস √2, এই দেখো এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস √3, আর মাইনাসে মাইনাসে কিটা প্লাস √2, কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস √2, এই যে এটা প্লাসে মাইনাসে, এটা প্লাসের খাটা, তাহলে দেখো √2 একটা, √2 একটা, যোগ করলে কত হবে 2√2। ঠিক আছে, 2√2। আশা করি তোমরা কি করতে পারছো, এটা বুঝতে পারছো। দেখো আমরা কি করছি, এখানে পি এর মান বসাইছি, মাইনাসের মাইনাস 1/p এর মান আমরা ব্র্যাকেট দিয়ে বসাইছি, যেহেতু মাইনাস মাইনাস থাকায় পরবর্তী সংখ্যা ব্র্যাকেট দিয়ে লিখছি, যদি মাইনাস না থাকতো অবশ্যই ব্র্যাকেট দিতাম, আমরা লিখে দিতাম, কারণ প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন খেয়াল করো, এটা যা আছে এখন এই ব্র্যাকেট তোলার জন্য আমরা কি করবো,
মাইনাস দ্বারা গুণ করে দিব, এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, এখন মাইনাসের এবং প্লাসেরটা কাটা যায়, তো থাকে কি 2√2। আশা করি তোমরা এটা ইজিলি বুঝতে পারছো। হ্যাঁ, তো অতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ওই অঙ্কের খ নাম্বারটা সমাধান করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, এখানে কি আছে, খ নাম্বারে দেওয়া আছে a = 3√3 + √2 যখন a³ মাইনাস a⁻³ গ্রেটার দেন 0, মানে 0 থেকে ওই মানটা আমার যখন বড় হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখি। তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু a আছে তাহলে ওই সূত্র, ওই যে মানটা, ওই মানটা নিয়ে ওই পুরো অঙ্কটার মানে এই খ নাম্বারটা সমাধান আমাদের করতে হবে, যেহেতু a আছে, কারণ এটা পিটা প্রথমটার জন্য ছিল এবং লাস্টেরটা গ নাম্বার জন্য থাকবে। আর এটা যেহেতু a আছে, তো দেখবা এই যে a বলছে, তো a কোনটা, মানে প্রশ্নের মধ্যে কোনটার মধ্যে a আছে, তার মানে এটার মধ্যে a আছে, তো এটা নিয়ে আমরা করব। এখন দেওয়া আছে খ নাম্বার, দেওয়া আছে হচ্ছে তোমার a³ - 3 ইকুয়াল টু মাইনাস টা প্লাস, সরি প্লাস, পরে হচ্ছে কি না 18√3। ওকে, এখন আমরা লিখতে পারি কি, দেখো এখন আমরা সবসময় রাখবো এখানে যে ইনভার্স 3 আছে, ইনভার্সটা হচ্ছে নিচের সংখ্যা। হ্যাঁ, ভগ্নাংশ আকারে ইনভার্স কেন দেওয়া হয়, যখন সংখ্যাটা নিচে থাকে এটার উপরে লিখতে গেলে পাওয়ারটা ইনভার্স দিয়ে আমাদের উপরে লিখতে হয়। ঠিক আছে, এখন খেয়াল করো, যেমন আমরা লিখলাম a প্লাস, যেহেতু ইনভার্স, ইনভার্সের উপরে একটা 1 দিবা, দিয়ে লিখবো a³। ওকে, নিচের সংখ্যা যে a³ আমরা কি করলাম, নিচে নামাই নিলাম, আর উপরে ইনভার্সের জন্য উপরে একটা 1 দিলাম, মানে ভগ্নাংশ আকারে নিচের সংখ্যাটা। হ্যাঁ, ইকুয়াল টু কত আমার 18√3। এখন এখানে খেয়াল করো, এটা কিন্তু মানে সিস্টেম ওয়াইজ ভাঙাইতে হবে। হ্যাঁ, নার্ভাস হওয়ার কিছু নাই, ইজিলি দেখো বা ইজিলি পারবা। এখন এখানে আমরা কি করতে পারি, এই জায়গাতে আইসে আমরা লসাগু নিব, যেহেতু ভগ্নাংশ আকারে আছে আমরা লসাগু নিব কি a³। তো নিলাম a³ লসাগু। দেখো এই a³ এটার মধ্যে তার নিচে কোনো সংখ্যা নাই যেটা ভাগ করা যায়, তাই এই জন্য কি হবে, সরাসরি এটার সাথে গুণ হয়ে যাবে। গুণ হলে কি হয়, এ থাকবে এবং পাওয়ারটা গুণ করলে কি পাওয়ারটা যোগ হয় সূচকের নিয়মে। 3 আর 3 যোগ করলে কত হবে আমার 6 প্লাস, দেখো a³ একবার যাবে, যেহেতু সেম সংখ্যা, অবশ্যই সেম সংখ্যার মধ্যে ভাগটা একবার যা, তাহলে উপরে একবার গেলে 1, 1 একে 1, ইকুয়াল হচ্ছে 18√3 মানে 3। ওকে, এখন আমরা কি করতে পারি, স্যারের বলো যে স্যার আমরা করতে পারি a6 + 1, আর এটা আছে কি তোমার বলো, ওইটা আছে ভাগ, তো ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে, আমরা লিখি 18√3a³। দেখো এটা ছিল ওইদিকে ভাগে, যখন সাইড চেঞ্জ করে তখন সে কি হয়ে গেছে, সে গুণ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, অবশ্যই সাইড চেঞ্জটা তোমরা বুঝো। এখন আমরা এখানে কি করব, সবগুলো একদিকে নিয়ে আসবো। কি করব, এদিকে সবগুলো আমরা একটা দিকে নিয়ে আসবো, তাহলে a⁻6 + 1, এটা আছে প্লাসে, ওই সাইডে আসলে কি হবে, এটা প্লাসে আছে, এই সাইডে আসলে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে -18√3a³ ইকুয়াল টু আমার 0। দেখো এদিকে কিচ্ছু নাই মানে 0। ঠিক আছে, কিচ্ছু নাই মানে 0। এদিকে আমরা কি করব, এখন পাওয়ার অনুযায়ী এটা সাজায় নিব। কি নিব, পাওয়ার অনুযায়ী সাজায় নিব। তাহলে এদিকে a⁻6, তারপরে কি হবে, এই যে পাওয়ারটা যেটা এরপরে আবার এই যে a³ এটা নিয়ে আসবো, এটা হবে -18√3 18√3a³ আর কি হবে +1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন খেয়াল করো, এই জায়গাতে আমরা কি করব, ওই জায়গাতে আমরা স্কয়ারের সূত্র ফলাবো। কি সূত্র, স্কয়ার সূত্র। সবসময় এটা মনে রাখবা যে এখানে আমরা কি করব, স্কয়ারের একটা সূত্র ফলাবো। সূত্র ফলানোর জন্য আমরা কি বলি, দেখো আমরা এটা ধরলাম a, এটা ধরলাম কিটা a, এবং সূত্রের 2 বানাবো এবং b বানানোর চেষ্টা করবো। এটা যদি a হয় তাহলে লিখি স্যার a, এটা তো পুরোটাই a বলতে হলে a³ পুরোটাই একটা a স্কয়ার মাইনাস সূত্রের 2। ঠিক আছে, 18 থেকে তুমি সূত্রের 2 নিয়ে নাও, তাহলে আমার কি থাকে a, তাহলে থাকবে হচ্ছে a³। তাহলে খেয়াল করো, এই 18 এর মধ্যে কি আছে, 9 × 2 মানে কত, 18, 9 × 2 মানে কত 18, তাহলে তুমি 2টা নিয়ে নিছো, থাকবে 9, তাহলে এখানে কি থাকবে 9√3 থাকবে, তাহলে b হবে কি 9√3 প্লাস প্লাস হচ্ছে কি b স্কয়ার। ওকে, b স্কয়ার হইছে, দেখো a³ - 3 2ab প্লাস b স্কয়ার। এখন খেয়াল করো স্যার, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি, এইটা a স্কয়ার করলে 6 মিলতেছে, মাইনাস 9 দিয়ে 18, তাহলে 18 মিলছে, √3 মিলছে, a³ সেম মিলছে। ঠিক আছে, বাট এখানে এটা বেশটি চলে আসছে, এটা কি আসছে, বেশটি চলে আসছে। এজন্য আমরা কি করব, যেহেতু এটা প্লাসের একটা বেশটি চলে আসছে, আমরা কি করব, মাইনাস দিয়ে 9√3 দিয়ে দিব, যাতে প্লাসে মাইনাসে কাটা যায়, আর প্লাস হবে কি 1 ইকুয়াল টু আমার 0। দেখো এখন এই লাইন আর এই লাইন কিন্তু সেম আছে,
সেম কি হবে, দেখো আমি যেহেতু সূত্র বানাইতে গিয়ে ওই জিনিসটা আমার প্লাসের মানটা বেশি চলে আসছে, এজন্য আমরা কি করলাম আবার সেম সংখ্যাটা মাইনাস দিয়ে দিলাম, কারণ ওই লাইনের সাথে ওই লাইনটা আমার মিলাই দিবে, অঙ্ক হবে না, কারণ অঙ্কের প্রতিটা লাইনে কিন্তু মিল থাকে। হ্যাঁ, হয়তো সংখ্যা কি করতে পারে, ছোট হইতে বড় হইতে পারে, বাট কি হবে আবার যোগ বিয়োগ করলে কি হবে সেটা আবার পূর্বের অবস্থায় যেন ফিরে যায়। দেখো এখানে খেয়াল করো, আমরা যেটা কাটাকাটি যাই করি, বাট এটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। কেন, এটা যেটা বেশি আসছে আমরা সেম মাইনাসের একটা মান সেম ভাবে নিয়ে আসছি, আর +1 লাস্টে ছিল, এটা +1 আমরা দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন খেয়াল করো, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই পুরা জায়গাটার মান কত আমার বলো চাই, এই পুরা জায়গাটার মান হচ্ছে আমার ওই a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে কি আমার b, তাহলে দেখো a মাইনাস b হচ্ছে কত 9√3 হোল স্কয়ার, পরে মাইনাস 9√3 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু আমার 0। এই যে যা আছে তাই থাকবে। এখানে এসে আমরা কি করে দেখো, দেখো আমরা এটা কি করব, বাঙালি ক্যালকুলেশন করে নেই। এদিকে যা আছে দেখো আমরা সিল নিতেছি a কিউব মাইনাস 9√3 স্কয়ার, এটারে কিন্তু স্কয়ার করলে তুমি ক্যালকুলেটর যখন 9√3 স্কয়ার করবা তখন কি হবে 243 হবে, প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু আমার 0। আশা করি তোমরা বুঝতে পারছো। ক্যালকুলেটর নিয়ে নিবা, নেওয়ার পরে কি করবা, ওইটার আছে না 9√3 দিয়ে ব্র্যাকেট দিয়ে 9√3 দিয়ে স্কয়ার করবা, তখন 243 হবে। আশা করি তোমরা এই জায়গা নিয়ে বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমরা দেখো যেহেতু আমার জায়গার পরিমাণ কম, এই জন্য আমরা কি করব, ওই সাইডটা আমরা মিটিয়ে নিই। হ্যাঁ, মিটিয়ে নিয়ে আমরা অল্প অল্প করে করার চেষ্টা করি। দেখো এরপর আমরা কি করতে পারি, তারপরে আমরা লিখবো হচ্ছে এদিকে যা সেম লিখতে পারি a কিউব মাইনাস 9√3 স্কয়ার মাইনাস হচ্ছে, দেখো মাইনাসের 43টা 243টা থেকে প্লাসের একটা বাদ দিলে কয়টা থাকে স্যারের বলো, 242টা থাকে। আমরা কি বুঝতে পারছি সেটা, 242টা থাকে। এখন দেখো ওই সংখ্যাটা আমরা সাইড চেঞ্জ করে ওইদিকে পাঠিয়ে দিব, সংখ্যাটা কি করবো সাইড চেঞ্জ করে তার দিকে সংখ্যার দিকে পাঠিয়ে দিব, যেহেতু এইগুলো ঝামেলা ওইটা আমরা সাইড চেঞ্জ করে ওইদিকে পাঠিয়ে দিব। তাহলে কি থাকে a কিউব মাইনাস 9√3 স্কয়ার ইকুয়াল টু 242 প্লাসের হয়ে যাবে, এদিকে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। পরে ওই স্কয়ারটা ওইদিকে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি a কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু √242। ওকে, দেখো এখন খেয়াল করো, এটা আমরা 3 মাইনাস, দেখো উপরের যে স্কয়ারটা ওইটা সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়, রুট হয়ে ওইদিকে চলে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, এটা যদি আমরা রুট করি সাইন্টিফিক ক্যালকুলেটর যখন তোমরা রুট করবা তখন কি আসবে 11√2 আসবে। কি আসবে, এটা রুট করলে কি আসবে 11√2। আর তুমি যদি এভাবে না করে এটা ভাঙাই, দেখো আমি ভাঙাই কি লেখান মাইনাস 9√3 ইকুয়াল টু, দেখো ভিতরে কিন্তু এটা বর্গ সংখ্যা রাখতে হবে, যেমন 121 ইন্টু হচ্ছে আমার 2, দেখো সাইন 121 ইন্টু 2 হচ্ছে কত 242, আর 121 কিন্তু একটা বর্গ সংখ্যা, ওইরকম একটা সংখ্যা একবার ছোট আকারে রাখতে হবে যে 121 ইন্টু রুট ইন্টু হচ্ছে 2। কেন, এটা হচ্ছে কি এটা 121টা হচ্ছে একটা বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা যদি থাকে তাহলে তুমি বর্গ এটা বার করে নিয়ে আসতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা লিখি a কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু, দেখো 121 রুট করলে কত হয় 11 হয়, আর √ হচ্ছে 2। আমরা কি বুঝতে পারছি সেটা, √ হচ্ছে কি আমার 2। আশা করি তোমরা ওই জায়গা পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। এই জায়গা পর্যন্ত কি করতে পারছো, বুঝতে পারছো। হ্যাঁ, তারপর আমরা দেখো এরপরে যাই, তারপরে আমরা পুরোটা মিটিয়ে নিই আমরা। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, দেখো এটার পরে আমরা a কিউবের এদিকে রাখবো, a কিউব ইকুয়াল টু, দেখো ওইদিকে 11 √2 আছে, √2, আর দেখো এদিকে আছে কি 9√3 আছে মাইনাসে, সাইড চেঞ্জ করলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 9√3। এখন খেয়াল করো বিষয়টা যারা মজার আছে, এখন কি করতে পারি, দেখো এই জায়গাতে আমরা আসার পরে আমরা কিউব, যেহেতু এখানে কিউব আছে তাহলে অবশ্যই এদিকে কিউবের একটা সূত্র ফালাইতে হবে। কি করতে হবে, কিউবের একটা সূত্র ফালতে হবে, নাহলে ওইদিকের হোল কিউব যদি হয় তাহলে ওইদিকের কিউব আর ওইদিকের কিউব কাটলে এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যেহেতু আমরা এখানে কিউব আছে তাহলে আমরা কিউবের সূত্র ফালানোর চেষ্টা করবো, দেখা কি করতে পারি। এই জন্য এই লাইনটা আমরা খালি রাখবো, কারণ এই লাইন থেকে আমরা ইজিলি এখান থেকে বার করতে পারবো না, তখন আমরা কি করবো এই লাইন খালি রাখার পরে আমরা a কিউব দিয়ে ওই দিক থেকে বার করবো। দেখো আচ্ছা বলো √3 বড় না √2 বড়, অবশ্যই √3টা বড়, যেটা বড় এটা ধরবো আমরা a, এটা ধরবো আমরা কি তা b। তাহলে আমরা একটা এটা সূত্র আছে, a কিউবের একটা সূত্র আছে, এটা হচ্ছে কি দেখো a কিউব যদি প্লাস হয় প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস কি হচ্ছে আমার b কিউব, ওই যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস
3a b স্কয়ার প্লাস b কিউব। তাই এটা ধরবো আমরা a, এটা ধরবো আমরা b। b ধরে কিন্তু সূত্রটাই আমরা ফলাইবো, এদিকে উপরের দিকে দেখার কোনো দরকার নাই, তুমি এখানে সূত্রটা ওইটা, এটা a এটা b ধরে তুমি সূত্রটা ফলাইবে। এটার মধ্যে যেটা বড় এটা হচ্ছে কি a, আর যেটা ছোট এটা দেবো কি b। তো ধরি আমরা এটা a লিখি স্যার, a স্কয়ার a কিউব, ঠিক আছে না, a কিউব প্লাস 3a স্কয়ার b, ঠিক আছে, প্লাস 3a b স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। আমরা কি বুঝতে পারছি? দেখো কি সুন্দর ভাবে দেখো, এই যে এটা হচ্ছে a, ওইটা হচ্ছে b, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। এখন ওটা বসাই, দেখো আমরা নিকিতা √3a কিউব করলে কি হয়? 3√3 হয়, ঠিক আছে। কেন 3√3? আমরা জানি কিতা, দেখো ক্যালকুলেশন করো, আমরা এটা ভাঙাই দিলে একটু সাইডে দিয়ে দেখাই দিই। দেখো আমরা √3 এখানে কয়টা আছে? √3 আছে 3টা, তাহলে আমরা জানি কি দুইটা √3 সমান 3 আর একটা √3 সাথে থাকবে। হ্যাঁ, দুইটা √3 সমান 3, এইটা আবার কেন হয়? দুইটা √3 যদি গুণ করে √3 স্কয়ার, √3 স্কয়ার হয়, √3 স্কয়ার ইনটু √3 স্কয়ার, রুটে কাটা কাটা আমার 3√3। আশা করি তোমরা বুঝতে পারছো। মনে রাখবা, কোন রুটের উপরে যে কিউব থাকে, কোন রুটের উপরে যে কোনটা রুট সংখ্যার উপরে যে কিউব থাকে, যেমন 7√7 কিউব, তাহলে 7√7 হবে, ঠিক আছে, 7√7 হবে। এখানে দেখো আমরা প্রমাণ করে দেখাইছি কেন এটা হইছে, ঠিক আছে। তারপরে খেয়াল করো, ক্যালকুলেশন আমরা করি। আচ্ছা আমরা এটা মিটাই নেই, কারণ যেহেতু জায়গা নাই এখানে চলে যাবে। দেখো এখন আমরা কি করতে পারি, দেখো এটাতে কি হবে, এই যে স্কয়ার রুটে কাটা থাকে 3, 3 3 9, তাহলে এখানে কি হয় 9√2 হয়, ঠিক আছে না। দেখো স্কয়ার রুটে কাটা 3 থাকে, আর 3 3 গুণ করলে 9 হয়, আর √3 যা আছে সেম থাকবে সাথে। হ্যাঁ, পরে প্লাস দেখো এখানে কি হয়, স্কয়ার রুটে কাটা 2 থাকে, 2 দ্বারা আমি 3 গুণ করে 3 2 6, আর থাকে √3 যা আছে সেম থাকবে, প্লাস আমি বলছিলাম যে কোনো রুট সংখ্যা, রুটের যে কোনো সংখ্যার উপরে কিউব থাকে তাহলে কি হবে 2√2 কিউব, তার মানে 2√2, তাহলে আমরা লিখি 2√2, ঠিক আছে। এখন দেখো আমরা লিখতে পারি a কিউব, এটা শুধু মেইন সূত্র কিটা, এটা মেইন সূত্র ছিল a প্লাস b হোল কিউব ছিল, ওইটা সূত্র ছিল কিন্তু ওইটা। তাহলে এটা যদি a হয় এটা b হয়, তাহলে হোল কিউব মানে কি এটা a এটা b, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব, ঠিক আছে। এটা মেইন সূত্র কি a প্লাস b হোল কিউব। হ্যাঁ, এটা মেইন সূত্র a প্লাস b হোল কিউব হয়, এটা a এটা b, তাহলে a প্লাস b হোল কিউব। তাহলে এদিকে কিউব এদিকে কিউব খাটা, তো আমরা কি লিখতে পারি a ইকুয়াল টু √3 প্লাস √2, এটাই आंसर, যেটা প্রমাণ করার জন্য বলছিল, বা এটা নিয়ে যায়, এটা এটা প্রমাণ দেখাই বলে বলছে, দেখা হচ্ছে এইটা a ইকুয়াল টু √3 প্লাস √2, দেখছো √3 প্লাস √2, এটা কিন্তু a, এটা হলো b। আবার প্রশ্নতে খেয়াল করতে হবে, এটা a ধরো এটা b ধরো, তুমি অঙ্কটা করো, ইজিলি এটা आंसरটা বের করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো। হয়তো তোমাদের এখানে একটু ঝামেলা লাগতে পারে যে স্যার ওই জিনিসটা কিভাবে করা হয়েছে, বাকি সব ঠিক আছে, বাট এখানে হয়তো আমি স্কুলে যেতে পড়াই, অনেকে হয়তো এই জায়গাতে একটু প্রবলেম হয়, তো আমি সর্বোচ্চ চেষ্টা করছি সহজে দেওয়ার জন্য। দেখো a কিউব, যেহেতু কিউব আছে এই জন্য আমরা এখানে কিউবের সূত্র ফেলাবো, আর এখানে ডাইরেক্ট এই মানটা বার করা আমাদের জন্য অনেক কঠিন, আমরা মিলাইতে পারবো না, এই জন্য আমরা কি করবো, এটার পরে এই লাইনটা নিয়ে নিব, এটা ধরবো a এটা ধরবো b, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র ফেলাবো, কারণ হোল কিউব পাইলে এই হোল কিউব থাকলে দেখো এখানে যে হোল কিউব করা হয়েছে ওই যে কিউব আর ওই যে কিউব কিন্তু কাটা গেছে, ঠিক আছে। এই জন্য আমরা হোল কিউবের সূত্র ফেলাবো, তাহলে কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, মানে এটা a এটা a এটা b ধরে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে a, এটা মেইন সূত্র কি a প্লাস b হোল কিউব, তাহলে এটা a এটা হলো b, তাহলে a প্লাস b হোল কিউব, ওই যে কিউব আর ওই যে কিউব কাটা থাকবে কিটা a ইকুয়াল টু √3 প্লাস √2। আমরা কিন্তু দেখাইতে পারছি, এটা প্রমাণ করতে দেখানোর জন্য বলছি, এটা দেখাইছি, ঠিক আছে। ধন্যবাদ, তোমরা এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমরা করব কি গ নাম্বার প্রশ্নটা এখন সমাধান করব, সবাই সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গ নাম্বারটা সমাধান করব, সবাই একটু মনোযোগ সহকারে দেখো। দেখো আমরা বলছিলাম ওই রকম টাইপের যে কোনো অঙ্ক থাকে তাইলে আমাদের এরকম একটা মান প্রয়োজন, p প্লাস 1/p, ওইরকম একটা মান আমাদের প্রয়োজন। যেহেতু আমাদের এখানে p এবং 1/p এর মান দেওয়া আছে, তাহলে আমি p প্লাস 1/p এর মান তৈরি করতে পারি। তাহলে সবাই সাথে থাকো, দেখতে পারবা। তাহলে আমরা লিখি এখন, দেখো আমরা লিখলাম ক হতে পাই, ক হতে কিন্তু এইটা এবং এটা আমরা কর মধ্যে পাইছি, তোমরা যারা কটা করছো তখন বুঝতে পারবা যে p এবং 1/p মান আমরা কতে বার করছিলাম। এখন আমরা লিখবো p প্লাস 1/p ইকুয়াল টু, দেখো p এর মান কত, p এর মান হচ্ছে স্যার √3 প্লাস √2 প্লাস দিয়ে হচ্ছে 1/p এর মান কত √3 মাইনাস √2। এখন দেখো ওই যে এইটা মাইনাসের এটা প্লাসের কাটা যায়, একই লাইনের মধ্যে প্লাসে মাইনাসে কি হয়, একই চিহ্ন ভিন্ন চিহ্ন কাটা যায় আর কি, এটা হলো প্লাসে এটা হচ্ছে মাইনাস, এর জন্য দেখো প্লাসের একটা থেকে মাইনাস একটা বাদ দিলে জিরো আর থাকে না, তাহলে √3 একটা √3 একটা যোগ করলে কয়টা হয় 2√3,
3, তাহলে p প্লাস 1/p এর মান 2√3 পেয়ে গেলাম। এখন খেয়াল করো, তোমরা এই অঙ্কটা একবার করলে বুঝতে পারবা কেন এই মানগুলো বার করা হচ্ছে। এরকম দেখো, পূর্বে একটা অঙ্ক করাইছিলাম এরকম, যে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার p টু দি পাওয়ার 5 এর মান কত আছিল, কত এটা নির্ণয় করলে বলছিল, এরকম আছে, তাই এটা কিন্তু সেম, এই অঙ্কটা কিন্তু এটাই কাটাকাটি করার পরে কিন্তু এই জিনিসটা আমরা পাবো আর কি। যেহেতু এই জিনিসটা পাবো, এই জিনিসটা করতে হলে আমরা কি বলছিলাম, যে স্কোয়ারের একটা মান প্রয়োজন এবং কিউবের একটা মান দরকার তোমার এটার মধ্যে, কারণ স্কোয়ার এবং কিউবের দুইটা মান নিলে এইটা ওই অঙ্কটা আমি সমাধান করতে পারি। যেমন দেখো আমরা লিখি, এই জন্য আমরা কি করবো, স্কোয়ারের মান বের করে নিব এবং কি কিউবের মানটা আমরা বের করে নেব। তো প্রথমে স্কোয়ারের মানটা নিয়ে নিই, যে স্কোয়ারের মান নিলে কি হয়, যে আমরা লিখি এক্স পি স্কোয়ার, হ্যাঁ আমরা স্কোয়ারের মানটা বের করে নিই, হ্যাঁ পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তো এটা সূত্র হচ্ছে কি এ প্লাস, এটা হলো অনুসিদ্ধান্ত, হ্যাঁ হোল স্কয়ার। যেহেতু মান নির্ণয় করতে হবে, এই জন্য আমাদের কি করতে হয়, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করি, ঠিক আছে। এই হোল স্কয়ার মাইনাস 2ab, ওকে। পরে খেয়াল করো, এই যে মানটা আমাদের আসছিল, এটার মান কিন্তু আছে, এটার মান কত আসছিল 2√3, তাহলে আমরা এই জায়গাতে কি করি, 2√3 বসাই নেই, স্কয়ার মাইনাস, দেখো এটা হলো নিচের, এটা উপরের, উপরের পি নিচের পি কাটাকাটি করলে জাস্ট 1 থাকে, তাহলে 2 একে 2 থাকে, ওকে। এখন খেয়াল করো, এখানে 2 স্কয়ার করলে কত হয়, 2 স্কয়ার করলে 4 ইনটু √3 স্কয়ার করলে কত হয় 3 মাইনাস হচ্ছে 2। আর এই একই লাইনের মধ্যে আগে গুণের কাজ, প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে তো ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে কি ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, আর লাস্ট থেকে বিয়োগের কাজ। তাহলে এই লাইনের মধ্যে যেহেতু সবার আগে যোগ গুণটা আছে, যেন গুণ করবো, 3 4 কত আমার 12, কত 12 মাইনাস হচ্ছে আমার 2, তাহলে কত হয় স্যার বলো 10। তাহলে এখানে কি হয়, এখানে কি হয়, এই যে এক্স স্কয়ার মানে পি স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান কত হয় আমার 10 হয়। আশা করি তোমরা এই অঙ্কটা ইতিপূর্বে আরো অনেকবার করছো, তোমরা পারো হয়তো অনেকেই, কিন্তু তারপরে আমি এটা করে দিতেছি, যেহেতু এই সৃজনশীলের একটা অংশ, এই জন্য আমি এটা করে দিচ্ছি। বা এর পূর্বে অঙ্ক কিন্তু আমার মানে আমার চ্যানেলে কিন্তু এর পূর্বে এই সেম অঙ্ক একটা আছে, হ্যাঁ। তাহলে খেয়াল করো, এই যে পি স্কয়ারের মানগুলো আমরা বের করে নিলাম, এখন আমরা কিউবের মানটা বার করবো, সেম ভাবে আমরা কি করবো, কিউবের মান। আসলে তোমরা বুঝতে পারছো, এটা অনুসিদ্ধান্ত নিয়ে করতে হবে, কারণ অনুসিদ্ধান্ত না করলে মান আমরা বার করতে পারবো না। সূত্র দিয়ে মান ইজিলি বার করা যায় না, বাট অনুসিদ্ধান্ত দিয়ে আমরা ইজিলি মান বার করতে পারি। এই জন্য এটা সূত্র যেমন কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা মান ছিল কত 2√3 স্কয়ার, এই সূত্রের স্কয়ার মাইনাস হচ্ছে কি এই যে এটা নিচে এটা উপরে, উপরে নিচে সেম সেম কাটা যায়, উপরে পি নিচের পি কাটা যায়, তাহলে -2, তাহলে -2 দা 1 দ্বারা গুণ করলে 2 কে 2, আর এদিকে কত হয় দেখো 2 স্কয়ার করলে হয় 4, আর √3 স্কয়ার √3 স্কয়ার করলে কত হয় তোমার 3 হয়, আর স্কয়ার রুটে কাটা আমার 3 থাকে, 3 4 12 মাইনাস হচ্ছে 2, 12 থেকে 2 গেলে কত টাকা আমার 10, ওকে ফাইন। আমরা এখন করব কি, আবার যে আমরা কিউবের মানটা নির্ণয় করব, হ্যাঁ দেখো আমি এই জায়গা মিটাই নিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা আমরা মিটাইয়া নিতেছি। আচ্ছা, মিটাই নিয়ে আমরা দেখো এখন কিউবেরটা বার করব, কি বার করব কিউব, তাহলে কিউবেরটা বার করতে গেলে আমরা লিখি আবার দিয়ে, দেখো পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল টু, আমরা সূত্র কি তার কিউবের যে অনুসিদ্ধান্ত সূত্রটা কি, আমার কিউব সূত্র হচ্ছে কি p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস b, মানে এই যে এটা হলো a, এটা হলো b, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা খাটা, এটার মান কত স্যার বলো, এটার মান হচ্ছে স্যার 2√3 কিউব মাইনাস এটা হচ্ছে আমার কি 3 ইন্টু 2√3। এখন খেয়াল করো, আমরা বলছিলাম কি এখানে আমরা কি করব, বাংলায় লেখা, একটু বাংলায় লেখার চেষ্টা করব। আমরা লিখব 2√3 স্কয়ার এবং একটা 2√3 আমরা বের করে দিব, আর 3 2 এখানে কত হয় 6√3 হয়, 3 2 6 হয়। আর এদিকে দেখো আমি তিনটা আছে, আমরা দুইটা লিখলাম আর একটা বার করে দিলাম, সহজে ক্যালকুলেশন করার জন্য মুখে মুখে। এখন দেখো 2 স্কয়ার করলে কত হয় 4, আর স্কয়ার রুটে কাটা থাকে কত আমার 3 ইন্টু 2√3 মাইনাস হচ্ছে 6, ঠিক আছে না, 6√3। এখন খেয়াল করো 3 4 12, 12 দুগুণা 24, তাহলে কত হয় স্যারের বলো 24√3 মাইনাস হচ্ছে সরি √3, ওকে। এখন খেয়াল করো কত হয় 24 থেকে 6 গেলে কত থাকে 18√3। এই দেখো a কিউব প্লাস 1/a কিউবের মান হচ্ছে কত 18√3। এখন আমরা এটার মধ্যে বসাই দিব, এখন স্কয়ার এবং কিউবের মানটা আমরা এখানে বসাই দেব, দেখতে পারবা একটু ইজিলি বুঝতে পারবা যে এটাতে কেন এই দুইটা মান কেন বার করা হয়েছে। সবসময় রাখবা এরকম দেখলেই
স্কোয়ার এবং কিউবের মানটা তোমরা বার করে নিয়ে নিবা। যখন করা ফুললি ফুল দেখো তাহলে বুঝতে পারো কেন এটা সব ক্ষেত্রে একই রকম, মানে সবগুলোতে সেম ভাবে মান আসবে। হ্যাঁ, আশা করি তোমরা এই জায়গানি বুঝতে পারছো। এটা নরমালি তোমরা হয়তো ইতিপূর্বে অনেকবার করছো, তাই এটা দিলাম, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, এখন দেখো আমরা কি করি। এখন ওই যে 5 যেটা বলছিল, আমরা যেটা কিউবের মান বার করে নিয়েছিলাম, মানটা আমরা রেখে দিলাম কারণ আমাদের প্রয়োজন পড়বে, তাহলে আমরা পারবো না। যে এটা হলো কিউবের মান, এটা হচ্ছে কি স্কোয়ারের মান। এখন দেখো আমরা লিখি, এখন প্রশ্নটা কি ছিল, পি টু দি পাওয়ার 10 প্লাস 1 পি টু দি পাওয়ার 5, এটার মান কিন্তু এটা আমরা প্রমাণ করতাম। তাহলে প্রমাণ করি। দেখো আমরা দেখো লসাগুর সিস্টেমটা করছিলাম না, দেখো এটার নিচে পি টু দি পাওয়ার 5 আছে, এটার নিচে পি টু দি পাওয়ার 5 আছে। আমি কি করতে পারি, দুইটারে ভগ্নাংশ আকারে আমরা কি করতে পারি, যে আমরা আলাদা করে দিতে পারি। তাহলে আলাদা যদি করে দিই, দেখো পি টু দি পাওয়ার 10 আর পি টু দি পাওয়ার 5 এর মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে আমরা কি করলাম, এটা আবার আলাদা করে দিলাম। করা যায় না? আবার চাইলে আমরা কি লসাগু নিয়ে আবার এটা লসাগু নিলে আবার এটা চলে আসবে। যদি একটা লসাগু নাও আবার ক্যালকুলেশন করলে এই জিনিসটাই চলে আসবে। হ্যাঁ, এখন দেখো আমরা কি করতে পারি, সূচকের নিয়মে ভাগ থাকলে পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে খেয়াল করো, পি কয়টা আছে, পি আছে 10টা। তাহলে ভাগ যেহেতু আছে, তাহলে 10টা পি থেকে 5টা পি বাদ দিলে কত থাকে, 5টা পি থাকে। প্লাস হচ্ছে 1/5 পি টু দি পাওয়ার 5। এই দেখছো নি, ওই যে এটা আসছে। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু ঘুরাই দিচ্ছি তোমরা ঝামেলা সৃষ্টি করার জন্য। আসলে কিন্তু এটা থেকে এইটাই কিন্তু আসে। কেন আসে, এটা নিশ্চয়ই এটা আছে, এটা নিশ্চয়ই এটা আছে, আমরা আলাদা করে দেবো। পরে আমরা সূচকের নিয়মে দেখো, এটা ভাগ আকারে আছে, আমরা নাকি পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে এই 5টা 10টা পি থেকে 5টা পি চলে গেলে থাকে 5টা পি, আর কিছু থাকে না, প্লাস হচ্ছে এদিকে যা আছে সেম। এটা বাঙাইলে কি পাওয়া যায়, দেখো আমরা বলছিলাম এটা সূত্রটা এরকম ছিল, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার পি কিউব প্লাস 1/পি কিউব মাইনাস পি প্লাস 1/পি। দেখো এটা সহজ আকারে মনে হয়, এটা সূত্র আকারে থাকে। এরকম থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়, মানে সূত্র আকারে আর কি, দুইটা সূত্র একলাগে অ্যাড করে এটা অ্যাপ্লাই করা। এখন খেয়াল করো, এটা আমি যে শর্টকাটে তোমরা শেখাই কিভাবে, দেখো মনে রাখবা, যেহেতু পাওয়ার পরে কি হয়, আমরা এইটা পাওয়ার আর এটা পাওয়ার গুণ করে 3 2 6 হয়। এই জন্য দেখো এটা পাওয়ার 5 আছে, আমরা এটা জাস্ট মনে রাখার জন্য অ্যাপ্লাই করবো। এটা 3 2 6, এই জন্য আমরা কিছু একটা বিয়োগ করে দিচ্ছি। তখন দেখো এখানে আমরা ফার্স্টে পেয়েছি। হ্যাঁ, এটা কিন্তু একটু জটিল ভাবে করা যায়, বাট এটা কিন্তু সহজ নিয়ম। হ্যাঁ, মনে রাখবা এরকম 3 2 6, কারণ আমরা সূচকের নিয়মে জানি কি, দুইটা পিতে ভাগ করলে পাওয়ারটা যোগ হয়, গুণ করলে পাওয়ারটা যোগ হয়। কিন্তু আমরা এইভাবে না করে আমরা এইভাবে চিন্তা করব, 3 2 6, আমরা এখানে 3 দুইটা, এখানে 3 3 2 6 হয়, পাওয়ার পর গুণ করলে 3 2 6 হয়। আর এই যে কি হয়, আর এই যে যেহেতু আমার 5 আছে কিন্তু 6 হয়ে যায় জায়গার মধ্যে, এই জন্য আমরা কি করবো, এই যে একটা পি মানে এই একটা বাদ দিয়ে দিব, সহজে বাদ দিয়ে মনে রাখবা। তাহলে এবার আর বেড়া লাগার কোনো চান্স নাই। হ্যাঁ, এরপরে দেখাবো ইজিলি একটা মান বসাই যাব। আচ্ছা, আমরা লিখি এই সাইডে মিটাই নেই। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, স্কোয়ারের মান কত আমার হচ্ছে, আমার কত 10, আর ইনটু এটার মান কত পাইছিলাম আমরা 18 √3, মাইনাস এটার মান কত ছিল 2√3। ঠিক আছে না, এই জিনিসটা ছিল, এটার মান ছিল 10 ইনটু এটার মান কত ছিল, এটার মান কত ছিল 18√3 মাইনাস এটার মান কত ছিল আমার 2√3। ওকে, এখন দেখো আমরা যদি লিখি, এখন কি লিখতে পারি, আচ্ছা এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিতে পারি, এটা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি যেহেতু রাইট হ্যান্ড সাইড আছে। এখন খেয়াল করো, এই যে 18 দুগুণে কত, 18 ইনটু 10 কত হয় বলো সাইন, 180√3 মাইনাস হচ্ছে 2√3। তাহলে 180 থেকে যদি তুমি কি করো 2 বাদ দাও, তাহলে কত থাকে 178√3 মানে 3 আর কি। হ্যাঁ, এই যে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। দেখছো এরকম থাকলে কেন আমাদের স্কোয়ার এবং কিউবের মানটা প্রয়োজন হয়, যখন তুমি এই অঙ্কটা একবার যারা করছো তারা বুঝতে পারবা কেন এখানে স্কোয়ার এবং কিউবের মানটা আমাদের প্রয়োজন হয়। যেহেতু দেখো এখানে আমরা x টু দি পাওয়ার 5 আছে এবং 1/x টু দি পাওয়ার p টু দি পাওয়ার 5 আছে, এই জন্য স্কোয়ার এবং কিউবের মান প্রয়োজন। আর এটার মান তো আমি তৈরি করছি, কারণ এটার মান আমি বসাই দিলাম এখানে, যে এটা পূর্বে বার করে নিয়ে দেখে এখানে ঝামেলা নাই। স্কোয়ার এবং কিউবের মানটা আমরা পূর্বে বার করে নিয়ে নিছিলাম, এটা আমি এখানে বসাইলাম, এটা এখানে বসাইলাম। দেখো ইজিলি বার করতেছে, মাইনাস হচ্ছে ওই যে এটার মান, এটা বসাইলাম। এখন এটা গুণ করলে 180 হয়, মাইনাস হচ্ছে কত 2, তাহলে 180√3, 180√3 মাইনাস 2√3 আর কি, মানে 2√3। হ্যাঁ, বিয়োগ করার পর কত থাকে 178√3। ঠিক আছে, তাহলে কত হয় স্যারের বলো, ওই তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, হয়তো বাংলা ইংলিশ মিক্স হয়ে যায় স্যার রেগুলার বলতে বলতে, সেটা কোনো বিষয় না, তোমরা বুঝে নিবা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই সুন্দর করে মনোযোগ সহকারে আমার সাথে ছিল, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটা কোনো ধরনের, যে আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, এবং যদি কোনো ধরনের কোনো পরামর্শ দিতে হয় কেউ, অবশ্যই আমাদের পরামর্শ দিবা। এটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। ওকে, আসসালামু আলাইকুম।